আজকে বানিয়ে ফেললাম একদম লবণীয় স্বাদের একটা মুড়মুড়ে একটা ডিম পরোটা। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? নতুন বছর সবাই ভালো কাটুক এই প্রত্যাশা আজকে শুরু করছে। আজকে বানাবো আমরা মুগলাই পরোটা এবং ডিম পরোটা, যেটাই বলেন না কেন। এটা কিন্তু খেতে খুবই স্বাদ আর অল্প সময়ের মধ্যে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এই যে আমি বানাচ্ছি, 1 কাপ পরিমাণে ময়দা দিব, আর লাগবে ডিম। বেশি উপকরণ লাগে না, এটা কিন্তু বাসায় বানালে খুবই সহজে হয়ে যায় আর বাসার খাবার খুবই হেলদি হয়। একটু ফলো করলে আপনারা সবাই বানাইতে পারবেন। আমি ময়দাটাকে প্রথমে একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব আমি এখানে আমাদের রান্নার রেগুলার তেল, আমরা যে সয়াবিন তেলটা ব্যবহার করি এটাই আমি দিয়ে দিচ্ছি। এটা আমি 2 চামচ দিয়েছি। ময়দার পরিমাপ বুঝে আপনারা যেটা মানে যে কয় চামচ হয় সেটা দিবেন। লবণ তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে এটা নেড়েচেড়ে একদম আমরা যেমন যে রুটি বেলি এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আগে তেল, লবণ, এটা ময়দা ভালোভাবে আগে মিশিয়ে নিব। তারপর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে পানি। আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশাইতে মিশাইতে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা বেশি বেশি লাইক করে দিবেন। এই যে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি এই ডোটাকে তৈরি করে নেব। একটু নরম করে, যেভাবে আমরা রুটি বেলি এরকম একটু নরম করে করে নিতে হবে। তারপর আমি অন্য একটা পাত্রে ডিম নিয়ে নেব। ডিমটাকে আমি 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, যে পরিমাণে বানাবেন। এটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেকে নিতে হবে। আর আমি কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতা কুচি। যেহেতু আমি ডিম পরোটা বানাবো এটা, সেই জন্য আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে ভালোভাবে এরকম সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবেন। আর এই যে আমি একটা রুটি বেলে নিয়েছি। অবশ্যই সবাই রুটি বানাইতে পারেন বাসায়, এটা দেখানোর কিছু মনে করলাম না, আমি যে এটা দেখাইতে হবে। এই যে আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর এই যে ডিমের এই লেয়ারটা কিন্তু আমি মাঝখানে দিয়ে দিয়েছি, আর চারপাশে কিছুটা জায়গা আমি ফাঁকা রেখেছি। এটা একটু ফাঁকা রাখতে হবে। আর আমি ঠিক যেভাবে দিচ্ছি এভাবে দিবেন, তাহলে এটা খুলবে না। এই যে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আমি এই যে ডিমের লেয়ারটা কিছু এই যে এখানে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলে এটা খুলবে না, একদম আঠার মতো লেগে থাকবে। অপর পাশ থেকে একটা ভাঁজ দিয়ে নিলাম। তারপর আমি একই রকমের যে এইভাবে আবার এই পাশ থেকে একটা দিয়ে দিলাম। অবশ্যই দেখলে পারবেন, এটা কিন্তু খুবই সহজ। এটা কিন্তু আমাদের বিকালের নাস্তা অথবা বাসায় মেহমান আসলে আমরা ঝটপট করে এটা বানিয়ে দিতে পারবো। এই যে এইভাবে যদি লাগাই দিই তাহলে আমাদের এটা ভাজা খুব সুবিধা হবে। এই যে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। এটা একটু লো আছে, যদি একদম মচমচে করে ভাজা যায় তাহলে বেশি ভালো হবে। তেলটাকে ভালোভাবে গরম করে এই যে আমি আস্তে করে ছেড়ে দিলাম।
অবশ্যই খোলা পাশটা একটু উপরে রাখবেন প্রথমে দেওয়ার সময়। তারপর এই যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। নিচে পাশটা একদম ভালোভাবে হয়ে গেলে তারপর আমি উল্টাই দিব। এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না, এটা একটু আস্তে ধীরে একটু ভেজে নিতে হবে। তেলটা একটু বেশি দিলে ভালো হয়, তাহলে একটু ফুলবে ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু চেপে চেপে ধরে ভেজে নিয়েছি। এই যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে আমি ভেজে উঠিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না এটা বাসায় বানিয়েছি। আর খেতেও কিন্তু অনেক মজা হবে, দেখতেই লোভনীয় লাগছে। আর এই যে আমাদের তৈরি হয়ে গেছে ডিম পরোটা। আর এই যে দেখুন আমি কেটে নিয়েছি পিস পিস করে, এটা কিন্তু খুবই দারুণ। আর সবাই ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।